ট্যাক্সের যেটা প্রথমে আমরা পঞ্চায়েতে এসে বুঝেছিলাম যে অনলাইনে যেভাবে ট্যাক্স আমাদের পঞ্চায়েতে আদায় হয়েছে, এখন অনলাইন ট্যাক্স হয়ে সেটা আমরা ততটা আদায় করতে পারিনি। অর্থাৎ পঞ্চায়েতের নিজস্ব সম্পদ কিভাবে পঞ্চায়েত আয় করতে পারে, সৃষ্টি করতে পারে, সেইটা নিয়ে একটা বিশদ আলোচনা হয়েছিল এবং পিপিটি দেখানো হয়েছিল যে ইচ্ছা মতন সে কাজ করতে পারবে। তো এইটা নিয়েই আলোচনা হয়েছিল এবং এটা পঞ্চায়েত ইজ দ্য ওনলি বডি যেটা কিনা কর আদায় করতে পারে, পঞ্চায়েত সমিতি যেটা পরিষদ অকর। যদি মনে করে যে আমি এটা করবই না বা কারোর কাছ থেকে শুনে এই প্র্যাকটিসটা তুমি করো না, এটাতে খারাপ হবে, তো অনেক সময় দেখা যায় যে সেটা ফলো করা হয়। বুঝিয়ে কি ঠিক কি বেঠিক মানুষকে আমরা গৃহমুখী আনতে পেরেছি। তারপরেও অনেকগুলো প্র্যাকটিস আছে, যেমন আগেকার এতে দেখা যেত বাল্য বিবাহ অনেক বেশি হতো, এখন এটা 1973 সালে আইন অনুযায়ী রয়েছিল যে 46 অনুযায়ী যে গৃহ এবং বাস্তুবিদ্যুৎ যে কর আদায় করার ক্ষমতা, এটা এগুলো চেঞ্জ কিছুই হয়নি। আর ধারা 47-এও তাই, যে নন ট্যাক্সে যে কোনো আমরা ফিস কোড রেট বা যায়নি। এটা আর একটা বিষয় এখানে বলার, অনেক গ্রাম পঞ্চায়েতে মানে আমি যে গ্রাম পঞ্চায়েত না দেখি বা ওনারা যা দেখেন, আইনটা এখন কিন্তু আর সেরকমভাবে করা হচ্ছে না। আর হাতে আমাদের মাত্র 3টে মাস, জানুয়ারি ফেব্রুয়ারি মাস। তাহলে একের উপরে আমি দেখাবো কি স্ট্যাটাসে দাঁড়িয়ে পঞ্চায়েত, এইটা যদি নাচ ঠিক হয় তাহলে কি অবস্থা হবে পরবর্তী ফিনান্সিয়াল কি কিছু গ্রাম পঞ্চায়েত যেন কালেকশন করছে তার একটা দৃষ্টান্তমূলক একটা ছবি এখানে দেখানো রেট দেখে দিই, কিন্তু ওটাকে আপনাকে শুধু আপডেট করতে করতে হবে পাসবুকে যে টাকাটি ঢুকেছে সেটা ধরে। এবং এইখানে দাঁড়িয়ে যে পঞ্চায়েতগুলো এখনো মানে অনেক পঞ্চায়েত আছে এখনো পর্যন্ত সেই অ্যাপ্রুভালটা করেননি, সেটা কিন্তু করে ফেলবে। যাদের এখনো পর্যন্ত ফর্ম 6 এ নাম নেই তাদের 5 এর ক অর্থাৎ 5A ফিলআপ করে আনতে হবে। 5 এর ক যারা ফিলআপ করছে সিটিজেন সেকশন থেকে ফিলআপ করছে, আপনাদের কি কাজ? আপনাদের কাজ হচ্ছে 5 এর 5A তে আসবেন। 5 এর 5A তে আসবার পরে এডিটে ক্লিক করবেন। আমি একটা ক্লিক করছি এডিটে। এই এডিটে ক্লিক করবার পরে ওরা তো আপনাদের দিয়ে দিল, যে ফিলআপ করে দিল ওর ল্যান্ড ভ্যালু, বিল্ডিং ভ্যালু এবং নাম সমস্ত এন্ট্রিটা করে দিল। কোন বেনিফিশিয়ারি কত টাকা দিয়েছে এবং কোন মোডে দিয়েছে এখান থেকে পেয়ে যাবেন। আর ট্রানজাকশন ইউটিআর লিস্টে গেলে আমি যে রিপোর্টটা দেখাচ্ছি, যেটা বলছিলাম এখনো পর্যন্ত কত পঞ্চায়েত এখনো ইনিশিয়েটিভ অবস্থায় আছে, আপনার এখনো রিসিভটা করেননি, এখনো পর্যন্ত রিসিভ এন্ট্রিটা কমপ্লিট করেননি। 9 লক্ষ টাকার উপরে রিসিভ হয়নি একটা ব্লকে। ঠিক এরকম করে সমস্ত ব্লকে যারা আছে সব ব্লকে কিন্তু জিপি ধরে ধরে আপনাদের পেন্ডিং অবস্থায় পড়ে আছে, রিসিভটা করেননি। ট্যাক্স, এই টোল, রেট এবং ফিজ, এই তিনটের মারফত সে অকর নিতে পারে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, এবং সেটা যে সে ধার্য করবে আমরা রোজগার করতে পারি সেটা হচ্ছে কর। অর্থাৎ আমরা 5 এর ককে যদি ঠিকঠাক ভাবে ফিল আপ করতে পারি, সেটা যদি আগের দিন যেটা আলোচনা হলো যে বিএলএলআরও অফিস বা ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার্ড অফিস, তারপরে ভ্যালুয়ার যে তাকে দিয়ে অ্যাসেস করানো, সেটাকে বারবার হ্যামারিং করি, তাহলে সে তার জিনিসটা বুঝতে। তাহলে একটু আস্তে কথা বলি।
তো যখন সে বুঝতে পারবে যে না এটা আমি ভুল করছি, এটা হচ্ছে তার নিজের বিবেক, সে যখন তাকে ছাড় দেবে এবং বলবে যে না এটা ভুল করছো, তখনই সে পাল্টাবে। স্কয়ার ফুট আছে, সেই পরিমাণ যে নির্ধারিত রেট আছে সেই রেট দিয়ে আমরা যখন অ্যাপ্লিকেশন করলে আপনি জানানোর পর সেই এটা আবার ওই যিনি অ্যাপ্লিকেশন করেছেন তার কাছে ফেরত যাবে। তাহলে এই ঠিক আছে, তাহলে 2 লক্ষ টাকার উপর আমরা অলরেডি কালেকশন হয়ে গেছে, তাহলে এই ফিগারটা আরো বেড়ে যাবে। মানে আমাদের একটা ফিগার বলে দিই, মানে এখানে আমাদের যেটা হচ্ছে আপনার কিন্তু কোম্পানি কালেকশনে কিন্তু 2 লক্ষ টাকাই দেখাচ্ছে। নভেম্বরে 48 বড়লগা থেকে কেউ আছে? এটা কি কারণ কি বলবেন? শুধুমাত্র এই যে প্রবলেমটা আছে এটাই, মানে আমাদের ট্যাক্স কালেকশন শুরু তো হয়েছে নাকি, হয়েছে বলে এত টাকা এসছে, রিকনসিলিয়েশন হয়নি। নেমে যাচ্ছে এই কারণে আমার বকেয়াটা বেশি। বকেয়াটা থাকার কারণ হচ্ছে যে ওইখানে জমি আজকে যে কিনছে ট্যাক্স করলো, আবার 1 বছর বাদে সে জমিটা বিক্রি করে দিল, আমার কাছে কোনো ইনফরমেশন নেই। এবার আমি তার নামটা বয়ে বেড়াচ্ছি, আবার দেখা গেল সেও বিক্রি করে দিয়েছে। এরকম বহু কোম্পানি আছে, তারা 10 বছর 20 বছর আগে জমি কিনেছিল, তখন ট্যাক্সটা করেছে। এই এসএসসিটা আসছে, এই দেখুন দেখতে পাচ্ছেন, উনি অ্যাপ্রুভাল করে 6 নিয়ে আসছে। এইবার এইখানে যখন যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে জেনারেট 9 এ ক্লিক করেন, এরর থাকে। অ্যাকসেপ্ট করলে একটু সময় লাগবে, 2-1 দিন সময় লাগবে, প্রসেসিং দেখাবে, তারপরে অ্যাকসেপ্ট হয়ে যাবে। আপনার অ্যাকসেপ্ট হয়ে যাওয়া মানে সাথে চলে গেল, সাথে চলে যাওয়া মানে লাইভ হয়ে গেল, যে ট্যাক্স পে করতে পারবে।